ওই গ্লোবাল যে ডাটা ওটার সমন্বয় একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে, হয়তো বা এখানে আছে বা নাই, যে আমাদের দেশে গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, স্টেক হোল্ডার আছে, আইএনজিওস আছে, তারাও কিন্তু এই এসডিজি অর্জনে কন্ট্রিবিউট করছে। সো আমি খুব শিওর না whether those achievements are being calculated in this achievement. এটা আমার কাছে একটু মনে হয়েছে, ওটাও দরকার, এটা একটা বড় ফ্যাক্টর। হয়তোবা ওগুলি অ্যাকুমুলেট করে দেখালে আমাদের অর্জনটা হয়তোবা আরও এক ধাপ এগিয়ে যেতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে, আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এই যে আজকে আমরা আমাদের যখন 5 বছর ডিউ আছে, আমরা সবাই সমন্বিতভাবে অ্যাজ এ হোল আমাদের কারেন্ট স্ট্যাটাসটা দেখার চেষ্টা করছি। এটা খুবই ভালো উদ্যোগ এবং এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সমন্বয় আছে, এটাও খুবই ভালো লাগছে। এখানে এনজিওস আছে, আইএনজিওস আছে, দাতা সংস্থা আছে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এই যে কোঅর্ডিনেশন, সামবাদি অবশ্য বলছে যে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা তো হলো বিভিন্ন গোলের কোঅর্ডিনেশন, আরেকটা হলো আমরা বিভিন্ন গোলে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছি এটাকে অর্জনের জন্য, এদের মধ্যে কোঅর্ডিনেশনটাও ইজ ভেরি ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়। সামটাইমস আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে দীর্ঘদিন ছিলাম, মাঝে মাঝে আমি একটু মিসিং ফিল করি, কারণ আমরা সবাই কিন্তু চেষ্টা করতেছি। তো এটা এবার যেহেতু প্ল্যানিং কমিশন এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, আমার কাছে মনে হয় যে গোয়িং ফরওয়ার্ড আমরা যদি এটাকে কন্টিনিউ রাখি, 6 মাস অন্তর না হলেও অ্যাটলিস্ট বছরে একবার এসে বসে রিভিউ করে দেখা যে আমরা এই 1 বছরে কতটুকু আগালাম, আরও সামনে কতটুকু যেতে পারি। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে জয়েন্ট এফার্টটা আমার কাছে মনে হয় যে উইল হেল্প টু অ্যাডভান্স আওয়ার সিচুয়েশন, এটা একটা মনে হয়েছে। আর এখানে যে স্পেসিফিক যে ডিসকাশনগুলো হয়েছে, টাইম কি আমি বেশি নিচ্ছি? আচ্ছা, সেটা হলো এখানে যে একটা গোল নিয়ে আলাপ হয়েছে, এখানে বিগিনিংয়েই আমাদের মডারেটর বলেছেন যে 10 হলো ক্রস কাটিং, আবার 16ও হলো ক্রস কাটিং। আমি মনে করি এখানে জেন্ডার ইকুয়ালিটিটা অবশ্যই ক্রস কাটিং। হ্যাঁ, এটা যাই হোক আমাদের শিক্ষার জন্য, বোঝার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু যেই কথাটা অনেকেই বলেছেন, এখানে কামরুন নাহার সহ ফ্লোর থেকেও বলা হয়েছে যে ইন অ্যাডিশন টু দ্যাট, মানে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা ফর লার্নিং এবং আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা দিক। আরেকটা হলো এই যে অন্যান্য মন্ত্রণালয়েও অথবা অন্যান্য যে গোলগুলো আছে সেই জায়গায় আসলে জেন্ডার ইকুয়ালিটির অর্জনটা কী হচ্ছে, সেটাও আমার কাছে মানে খুবই খুবই ক্রিটিক্যাল। এবং এখানে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, বিশেষ করে এখানে আইসিডিডিআরবি থেকে যে একদম থরো স্টাডি করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেখানে তো হয়ে আসছে যে ওই যে লো হ্যাঙ্গিং ফ্রুট আমরা কিন্তু অ্যাচিভ করে ফেলেছি, কিন্তু যে ক্রিটিক্যাল জায়গাগুলো আমরা স্ট্রাগল করতেছি, সেখানে ডেফিনেটলি একটা জিওগ্রাফি একটা ফ্যাক্টর, হার্ড টু রিচ এরিয়া একটা ফ্যাক্টর, স্পেশাল টাইপ অফ ভালনারেবিলিটিস একটা ফ্যাক্টর, কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটি, স্টেরিওটাইপ, কি বলবো যে প্যাট্রিয়ার্কাল অ্যাটিটিউড, এগুলা কিন্তু কি ফ্যাক্টর। তো ওগুলিও আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলো যদি আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে চাই, এটা কিন্তু একটু পিন ডাউন করে একটু দেখতে হবে, তারপরে কি করতে হবে সেটা আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে আমিও মনে করি যে আসলে এই মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের একটা আরেকটা মানে রোল হওয়া দরকার, যে অন্যান্য কাজের মধ্যে এই মেইন স্ট্রিমিংটা কীভাবে হচ্ছে সেটা খুবই ক্রিটিক্যাল আমাদের স্পেশাল মানে লুফলস অথবা চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য। এবং আমিও সবার সাথে একমত যে এখন যে জায়গায় আমরা আসছি, আসলে টার্গেটেড অ্যাপ্রোচ এবং টার্গেটেড ফোকাসটা আসলে প্রায়োরিটাইজ হওয়া দরকার।
হ্যাঁ, আমরা এখানে কিন্তু পরিষ্কার দেখেছি কিছু কিছু জেলা খুব ভালো করছে, কিছু কিছু জেলা এখনো অনেক পিছিয়ে আছে। আমি যেহেতু ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এবং হার্ড টু রিচ এরিয়ায় যাওয়ার অভিজ্ঞতা আছে, বিশেষ করে হাওড়, চর, চিটাগাং হিল ট্র্যাক্স এবং প্লেইনল্যান্ডের ইন্ডিজিনাস পিপলস এরিয়া, এগুলি কিন্তু হার্ড টু রিচ এরিয়া। আমার কাছে মনে হয় যে আমরা যখন এমডিজি অর্জন করেছিলাম তখন যে বিভিন্ন স্টাডিগুলো হয়েছিল, তখন কিন্তু এই জায়গাগুলোকে স্পেসিফিক্যালি আমরা আইডেন্টিফাই করেছিলাম যে ওই জায়গাগুলো কিন্তু এখনও আশানুরূপ আগাতে পারেনি। হ্যাঁ, তো ওই জন্য টার্গেটেড অ্যাপ্রোচটা খুবই খুবই ক্রিটিক্যাল। এবং হার্ড টু রিচ এরিয়ার মধ্যে এখানে বিশেষ করে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রেজেন্টেশনে বলা হয়েছে হাওর, হিল ট্র্যাক্স, এই জায়গায় আসলে স্পেসিফিক অ্যাটেনশন দেওয়া দরকার। আমি ওর সাথে অ্যাড করব যে প্লেইনল্যান্ডে ইন্ডিজিনাস পিপল বা এই নৃগোষ্ঠীদের বসবাস এরিয়াগুলোও কিন্তু ইকুয়ালি হার্ড টু রিচ এরিয়া। সেখানে যদি কেউ যান, রাস্তাঘাট নেই, তাদের স্যানিটেশনের অ্যাচিভমেন্ট, আমি যদি বলবো যে সামান্যতম যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো কিন্তু এই জায়গাগুলোতে। সো ওই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে গোয়িং ফরওয়ার্ড প্রায়োরিটি দিতে, মানে আমরা যদি এসডিজিতে ভালো অর্জন করতে চাই, এই জায়গাগুলো আসলে আমার মনে হয় প্রায়োরিটাইজ করে অ্যাড্রেস করা দরকার, মানে যেই ওই যে আমাদের যে লিভিং নো ওয়ান বিহাইন্ড ওই জায়গাগুলোতে। আচ্ছা, আর হ্যাঁ, আর আর আমার কাছে লাস্টলি যেটা আমি বলবো যে কোঅর্ডিনেশন অ্যামাং আওয়ারসেলভস, একটা হলো নিজেদের মন্ত্রণালয় এবং এখানে আরও অন্যান্য স্টেক হোল্ডার আছে, এটা একদম ক্রিটিক্যাল, কারণ টুগেদার কিন্তু আমরা এই টার্গেটটা অ্যাচিভ করাটা খুব মানে অ্যাক্সেলারেটেড হবে, এটা একটা। আর এখানে আরেকটা যে প্রস্তাব আসছিল যে মানে অ্যাক্রস দি ডিফারেন্ট গোলস, এবং অবশ্যই আমি যখন জনগণের কাছে যাই, তারা কিন্তু ওয়ান এরিয়া অথবা ওয়ান কমিউনিটি। আমরা হয়তো আমাদের ডেভেলপমেন্ট কাজের জন্য বিভিন্ন সেক্টর ভাগ আছে আমাদের, বা বিভিন্ন গোল আছে, কিন্তু কমিউনিটিতে যখন যাই, যেই কমিউনিটি পিছিয়ে পড়ে আছে তার হেলথ যেমন দরকার, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট যেমন দরকার, সেখানে জেন্ডার ইনইকুয়ালিটির সিচুয়েশনগুলোও কিন্তু একই রকম। সো অবশ্যই আমাদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন ক্রিটিক্যাল পয়েন্ট। উইথ দিস স্মল নোট, আমি